السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লামাতুল ইসলাম কর্তৃক আয়োজিত বায়ানুন ইলমিস সরফ প্রথম পর্বে আজ আমি উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা ইলমুস সরফের গুরুত্বপূর্ণ তালিলাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আলোচনা করার ক্ষেত্রে যে কিতাবটি ভূমিকা রাখছি, কিতাবটির নাম ফান্নুস সরফ। কিতাবটির লেখক মুফতি আলামিন রশিদ হাফিজাহুল্লাহ তাআলা, মুহতামিম মারকাজুল ফুনুন বাংলাদেশ, একটি ইস্তেদাদপূর্ণ প্রতিষ্ঠান যেখান থেকে অনেক অযোগ্য ছাত্ররা যোগ্য হয়ে গড়ে উঠছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা উক্ত মারকাজের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত জারি রাখুক, আমিন। দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমরা ইলমুস সরফের গুরুত্বপূর্ণ তালিল নিয়ে আলোচনা করব। লেখক লিখেছেন যে কোনো কানুন বা মাসআলা বুঝতে হলে চারটি জিনিস জানা আবশ্যক। এক নাম্বার, প্রথমে দেখতে হবে ওই কানুন বা মাসআলার মাঝে কোনো শক অর্থাৎ কোনো সূরত আছে কিনা। দুই নাম্বার, দেখতে হবে যদি কোনো সূরত থেকে থাকে তাহলে প্রত্যেকটা সূরতের জন্য কয়টি করে শর্ত রয়েছে। তিন নাম্বার, প্রত্যেকটা সূরতের জন্য কয়টি করে হুকুম রয়েছে। চার নাম্বার, প্রত্যেকটা সূরতের জন্য কয়টি করে মেসাল রয়েছে। এই চারটা বিষয় আমাদের মূলনীতি। এই চারটা বিষয় খেয়াল রাখলে আমরা প্রত্যেকটা কানুন ভালো করে বুঝতে পারবো। এখন আমরা যে বলেছি যে প্রত্যেকটা শকের জন্য মেসাল কি কি, এখন লেখক বলছেন মেসাল আবার দুই প্রকার, মেসালে ইত্তেফাকি, মেসাল ইহতেরাজি। মেসাল ইত্তেফাকি বলা হয় ওই মেসালকে যেই মেসাল মাঝে কানুনের সকল শর্ত পাওয়া যায়। মেসালে ইহতেরাজি ওই মেসালকে বলে যেই মেসালগুলোর মাঝে কারণের সকল শর্ত পাওয়া যায় না। তারপর আমরা বলেছিলাম প্রত্যেকটা শকের জন্য শর্ত কি কি। এখন লেখক বলছেন শর্ত আবার দুই প্রকার, শর্তে উজুদি, শর্তে আদমি। শর্তে উজুদি মানে হাবাচক শর্তকে বলে, আর শর্তে আদমি না বাচক শর্তকে বলে। তো আমরা এই পর্যন্ত যে বিষয়গুলো খেয়াল রাখলাম সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়গুলো খেয়াল রাখলে আমরা প্রত্যেকটা মাসআলা এবং প্রত্যেকটা কানুন সঠিকভাবে বুঝতে পারব। কানুন নাম্বার 1, এই কানুনের নাম ইস্তেমাই দু আলামতে তানিস ওয়ালা কানুন। এই কানুনের মাঝে দুইটি শক রয়েছে। ওই যে বলেছিলাম যে কোনো কারণ বুঝতে হলে প্রথমে দেখতে হবে কারণের মাঝে কোনো শক আছে কিনা। লেখক উল্লেখ করে দিয়েছেন এই কারণের মাঝে দুইটা শক আছে। এক নাম্বার, মুয়ান্নাসে দুইটি আলামত একসাথে ফেলে মাঝে আসা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, অর্থাৎ উভয়টা মুয়ান্নাস আলামত একই ধরনের হরফ হোক বা ভিন্ন ধরনের হরফ হোক। যেমন জরাবাতনা, এখানে আপনার মুয়ান্নাস আলামত দুইটা, তা একটা মুয়ান্নাস আলামত, নুন একটা মুয়ান্নাস আলামত। এখন লেখক বলছেন যে এক কালিমার মধ্যে অর্থাৎ কালিমায় ফেলের মধ্যে দুই ধরনের মুয়ান্নাস আলামত কিংবা এক ধরনের মুয়ান্নাস আলামত ফেলের মধ্যে হতে পারবে না। যদি হয় তাহলে কি করতে হবে বলছে। এখানে মুয়ান্নাসের দুইটি আলামত একসাথে হওয়ার কারণে একটাকে ফেলে দেওয়া ওয়াজিব। জরাবাতনা এটাকে ফেলে দেওয়া হয়েছে। যেমন তাকে ফেলে দিয়ে জরব না হয়েছে। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে আমরা নুনকে ফালাইনি, নুনকে না ফেলে দিয়ে কেন তাকে ফেলে দিয়েছি, নুনকে না ফেলে দিয়ে কেন তাকে ফেলে দিয়েছি, এটা আমাদের প্রশ্ন হতে পারে। তো লেখক এখানে উল্লেখ করেছেন যে জরাবাতনা এটা তো জওয়া মুয়ান্নাস গায়েবের সিগা, জরাবাতনা এটা জওয়া মুয়ান্নাসের গায়েবের সিগা। তো এই সিগাটা গঠিত হয়েছে ওয়াহিদে মুয়ান্নাস গায়েব থেকে, ওয়াহিদে মুয়ান্নাস গায়েব থেকে জওয়া মুয়ান্নাস গায়েব সিগাটা গঠিত হয়েছে। তো এখন জওয়া মুয়ান্নাস গায়েবের আলামত হচ্ছে নুনে ফাতহা, নুনে মাফতুহ। জওয়া মুয়ান্নাস গায়েবের আলামত হচ্ছে নুনে মাফতুহ। আর এখানে আপনার দুইটা আলামত একসাথে, একটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের আলামত আর একটা জওয়া মুয়ান্নাস গায়েবের আলামত।
তো এখন ফেলে দেওয়ার ক্ষেত্রে আমরা বিষয়টা লক্ষ্য করব যে এখানে আমরা আসলে কোন সিগাটা বুঝাতে চেয়েছি। এখানে আমরা জমনাস গায়েবের সিগাটা বুঝাতে চেয়েছি। এখন যদি আমরা শেষে নুনটা ফেলে দিই তাহলে সেটা জরবাত হয়ে যাবে, জরবাত হয়ে যাবে, তখন জমনাস গায়েব আমরা চিনতে পারবো না। এই কারণে এখান থেকে তা ফেলে দেওয়া হয়েছে, যেহেতু তাটা এখানে আলামত না কিন্তু গঠনের দিক থেকে চলে আসছে, অতঃপর এই কারণের ভিত্তিতে তাটা পড়ে গিয়েছে। তো এই কারণেই প্রথমে তাটাকে ফেলে দেওয়া হয়েছে, নুনকে ফেলে দেওয়া হয়। নুনকে ফেলে দিলে তাকে রেখে দিলে আমরা জমনাস গায়েবের সিগা বুঝতে পারবো না, এই কারণে তাকে ফেলে দেওয়া হয়েছে। তাকে ফেলে দিয়ে জরব না হয়েছে। ফেলে মাঝে একই ধরনের দুইটি মুয়ান্নাসের আলামত আরবি ভাষায় পাওয়া যায়নি। মানে এখানে তো আপনার তা এক ধরনের, নুন আর এক ধরনের, দুইটা ভিন্ন ধরনের হরফ, কিন্তু মানে একই ধরনের হরফ আলামতে মুয়ান্নাস দুইটা, এরকম আরবি ভাষায় পাওয়া যায়নি। এটা হচ্ছে আপনার প্রথম সূরত, অর্থাৎ ফেলে মাঝে মুয়ান্নাস আলামত দুইটি হওয়া, এইগুলো আমাদের প্রথম সূরত। দ্বিতীয় সূরত হচ্ছে মুয়ান্নাসের দুইটি আলামত ইসে মাঝে এক শর্তে আসে। মুয়ান্নাসের দুইটি আলামত ইসমের মাঝে এক শর্তে আসে, তা হলো উভয়টা মুয়ান্নাস আলামত ভিন্ন ধরনের হতে হবে, উভয়টা মুয়ান্নাস আলামত ভিন্ন ধরনের হতে হবে, তাহলে আসবে। যেমন জুরবায়াতুন, এখানে ইয়া মুয়ান্নাস তাও মুয়ান্নাস, দুইটা ভিন্ন ধরনের, এই কারণে ব্যবহৃত হয়েছে, কোনো কায়দা লাগেনি। এখানে তা এবং ইয়া উভয়টাই ভিন্ন ধরনের হওয়ার কারণে জায়েজ আছে। যদি শর্ত না পাওয়া যায়, অর্থাৎ উভয়টা মুয়ান্নাস আলামত একই ধরনের হয়, তাহলে প্রথমটাকে হযফ করা ওয়াজিব, প্রথমটাকে হযফ করা ওয়াজিব। যেমন রিবাতুন, রিবাতুন থেকে রিবাতাতুন, রিবাতাতুন। তারপর কানুন লেগে রিবাতুন হয়েছে। এখানে আপনার রিবাতাতুনটা গঠিত হয়েছে রিবাতুন থেকে, রিবাতুন থেকে গঠিত হয়েছে রিবাতাতুন, রিবাতাতুন গঠিত হয়ে এখন আপনার দুইটা মুয়ান্নাস আলামত একসাথে হয়ে গিয়েছে। তো প্রথমটাকেই কানুনের ভিত্তিতে হযফ করে দেওয়া হয়েছে, অথবা রিবাতুন হয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা বিন্দু, আজকে আমরা যে কানুন নিয়ে আলোচনা করেছি, অধিকাংশ ছাত্র এই ব্যাপারে না জাহাল, জানে না, অধিকাংশ ছাত্র এই ব্যাপারে না জাহাল। এই কারণটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমাদের তাহলিল দুই প্রকার হয়ে থাকে, তাহলিলে সহি, তাহলিলে গায়রে সহি। আমরা সাধারণত তাহলিলে গায়রে সহি নিয়ে আলোচনা করি, তাহলিলে সহি নিয়ে কারো আলোচনা নেই, যার কারণে অনেক সময় ছাত্র বলতে পারবে না জরব না কীভাবে গঠিত হয়েছে, অথবা কীভাবে জরব না হয়েছে। জানা দরকার, একজন সরফের ছাত্র সে সব কিছু জানবে, তাহকিকপূর্ণ আলেম হতে গেলে তার সব কিছু জানা আবশ্যক, জাওয়াজি সুর হোক, উজুবি সুরত হোক, সব কিছু জানতে হবে। না জানার কারণে আজকে অনেক ছাত্র পিছিয়ে আছে। আমরা ইস্তেদাত অর্জন করার ক্ষেত্রে সমস্ত বিষয়ে প্রাধান্য দিতে হবে। কিতাব নিয়ে গবেষণা করা, কিতাব নিয়ে ঘাটাঘাটি করা, এই সমস্ত বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সমস্ত পাঠক বিন্দুদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, আজকের আলোচনা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে রাখুন। পরবর্তী আলোচনা পেতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।